2 আর 8 কে 2 দ্বারা ভাগ করলে আসে 4। তো এইভাবে খুব সহজেই 7 নাম্বার ম্যাথটা সলভ করা যায়। Welcome to my new video on mathematics. 7 নাম্বার অঙ্কে আমাদের প্রশ্ন আছে 2n + 4 minus 4 into 2 to the power n plus 1 divide by 2 to the power n plus 2 ভাগ 2। তো এখানে লবে অর্থাৎ উপরে 2 to the power n plus 4, এটা n plus 4টা হচ্ছে প্রথম 2 এর পাওয়ার, আর পরে যে n plus 1 আছে সেটা হচ্ছে মাইনাসের পরের 2 এর পাওয়ার, আর 4 এর উপর হচ্ছে আমাদের এখানে কোনো পাওয়ার নাই। 4 হচ্ছে 2 to the power 2 to the power n plus 1 এর সাথে গুণ আকারে আছে, আর এতের সাথে নিচে 2 to the power n plus 2 ভাগ 2। তো এটাকে আজকে সমাধান করব। সমাধান করো বললেই সবসময় এদেরকে একদম সরলীকরণ করতে হয়। তো এইখানে সূচকের একটা সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে যে সূচকের অঙ্ক সলভ করার সময় এদেরকে একদম সরল একদম মৌলিক সংখ্যায় রূপান্তর করা। যেমন এখানে 4 আছে, একটা যৌগিক সংখ্যা, এটাকে আমরা একদম ভেঙে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা কনভার্ট করা যায়, অথবা এমনভাবে করা যেন হচ্ছে কমনলি আমরা কাটাকাটি করে সহজে সলভ করতে পারি। তো এখানে 2 to the power n plus 1 এই সবগুলো ম্যাথকে ফার্স্টে আমরা যেটা করব, প্লাস আকারে যে আমাদের পাওয়ারগুলো আছে সেটাকে আলাদা করতে হবে। যেমন 2 to the power n plus 4 লবে ফার্স্টে যে আছে দুইটা পাওয়ার n আর একটা হচ্ছে প্লাস 4, এই দুটোকে আমরা আলাদা করে লিখতে পারি 2 to the power n আর লিখতে পারি 2 to the power 4। যদি পাওয়ারগুলো প্লাস আকারে থাকে তখন বেস যখন আমরা আলাদা লিখবো, যেমন এখানে 2কে আমরা আলাদা করে লিখছি, তখন 2 গুণ আকারে লিখতে হয়। আর পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তখন বেস যখন আলাদা আলাদা লিখবো তখন ভাগ আকারে লিখতে হয়। তো এখানে 2 to the power n plus 4 ছিল, পাওয়ার দুটো ছিল প্লাস আকারে, যেমন বেস যে 2 ছিল আমাদের n plus 4 এর বেস, সেই 2কে যখন আমরা আলাদা করে লিখলাম, একবার n পাওয়ার নিয়ে 2 লিখলাম, একবার 4 নিয়ে, এই দুইটা একসাথে গুণ হবে কারণ পাওয়ার এখানে প্লাস ছিল। তারপর মাইনাস দিয়ে আমাদের আসছে 4, তারপর মাল্টিপ্লাই 2 to the power n plus 1 ছিল, তো n plus 1 দুইটা পাওয়ার, তো 2 বেসকে যদি আমরা আলাদা করি, একবার n পাওয়ার থাকবে, একবার 1 হবে, আর দুইটার মাঝখানে গুণ হবে কারণ এখানে প্লাস ছিল পাওয়ার দুইটা। এবার নিচে 2 to the power n plus 1 ভাগকার 2, এইখানটাতে আমাদের 2 to the power n plus 1 যে আছে আর ভাগ 2 আছে, বাট 2 এর উপর কোনো পাওয়ার নেই, যদিও এখানে দুই জায়গাতেই 2 আছে, বাট এই 2 এর উপর n plus 2 আছে, কিন্তু সেকেন্ড 2 এর উপর আমাদের কোনো পাওয়ার নেই। তো আমরা এখানে কোনো কিছুর উপর যদি পাওয়ার না থাকে কোনো সংখ্যার মধ্যে, তখন সবসময় 1 ধরা যায়। এখন লবে নিচের লাইনে আমরা আসি 2 to the power n ইন্টু 2 to the power 4 যে ছিল, এখানে 2 to the power 4কে যদি আমরা 2 to the power 4 এর অ্যান্সার আসে 16, তাহলে 2 to the power n ইন্টু 16, আর 4 ইন্টু 2 to the power n ইন্টু 2 to the power 1 যে ছিল, 2 to the power n এর মান তো আমরা জানি এটার মধ্যেই আছে, আর 4 আর 2 to the power 1 মাল্টিপ্লাই করলে 4 দুগুণে আসে 8। আর নিচে আমাদের দুইটা বেস সেম, n plus 2 এরও বেস হচ্ছে 2, 1 এরও বেস হচ্ছে 2 হরের মধ্যে, আর মাঝখানে ভাগ চিহ্ন। তো এই ক্ষেত্রে আমরা একটা বেস কমন নিতে পারি, একটা বেস কমন নিলে আমাদের থাকে 2, আর n plus 2 লিখলাম। এবার যেহেতু ভাগ আছে, বেসকে যখন কমন নিব উপরের পাওয়ারটা হবে বিয়োগ, এই জন্য ভাগ আকারে লেখার পর 1 যে পাওয়ারটা সেটা মাইনাস আকারে আসলো, তাহলে আমাদের পাওয়ার আসলো 2 to the power n plus 2 minus 1। ln কাজ শেষ। এবার এর পরের লাইনে 2 to the power n, যখন আমরা দেখলাম উপর লবে 2 to the power n into 16, আর এখানে 8 into 2 to the power n, দুই জায়গাতেই আমাদের একটা নাম্বার কমন, সেটা হচ্ছে 2 to the power n কমন আকারে আছে। তাহলে দুই জায়গাতে যদি 2 to the power n আছে, সেক্ষেত্রে আমরা একটা 2 to the power n কমন নিলাম। কমন নিলে আমাদের ব্র্যাকেটে থাকে 16, আর এইখানে থাকে হচ্ছে 8। ব্র্যাকেট নিলে বোঝা যেটা দুইটার সাথে গুণাকার আছে, কেননা আমাদের 16-র সাথেও 2 to the power n গুণাকারে ছিল, 8-এর সাথেও 2 to the power n গুণাকারে ছিল। এরপর নিচে n plus 2 minus 1 ছিল, তো 2 প্লাসের 1 মাইনাসের, এই জন্য একটা নাম্বার যদি প্লাসের একটা মাইনাসের হয় তখন এখানে বিয়োগ করতে হয়, 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকে 1, তাহলে এখানে থাকলো 2 to the power n plus 1। এখন উপরের লবে হচ্ছে আমাদের 2 to the power n গুণাকার, আর নিচে হচ্ছে 2 to the power n plus 1, কাটাকাটি করতে পারতেছি না। নিচে যদি 2 to the power n থাকতো তাহলে কাটাকাটি করা যেত, n plus 1 আছে। এক্ষেত্রে কী করবো, আমরা পাওয়ারটাকে আলাদা করে, মানে দুইটা আলাদা বেস নিয়ে পাওয়ার আলাদা দিয়ে
দুইটা সংখ্যা লিখব। তো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে ভেঙে পরের লাইনে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান। যেহেতু পাওয়ারগুলো প্লাস ছিল, এন প্লাস ওয়ান ছিল, এই জন্য টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান। আর লবে 16 থেকে 8 মাইনাস করলে এমন থাকে 8। এখন উপরেও টু টু দি পাওয়ার এন, নিচেও টু টু দি পাওয়ার এন, আর এখানে সব সংখ্যাই গুণ আকারে আছে, কোনো যোগ বিয়োগ নাই। যদি যোগ বিয়োগ থাকতো তাহলে আমরা কাটাকাটি করতে পারতাম না। যখন কতগুলো সংখ্যা গুণ ভাগ আকারে থাকে একসাথে, আর কোনো সিম্বল থাকে না, তখন সেম সংখ্যা যদি উপর নিচে থাকে তখন এদেরকে আমরা কাটাকাটি করতে পারি, ভাগ করতে পারি। টু টু দি পাওয়ার এন দ্বারা টু টু দি পাওয়ার এনকে ভাগ করলে থাকে 1, সেটা লিখতে হবে না। আর টু টু দি পাওয়ার 1, আর আমাদের তাহলে আলটিমেটলি লাস্টে থাকে কি 8 ডিভাইড বাই 2, আর 8কে 2 দ্বারা ভাগ করলে আসে 4। তো এইভাবে খুব সহজেই 7 নাম্বার ম্যাথটা সলভ করা যায়।